আপনারা কখন থেকে এখানে প্রিন্সিপালকে এখানে আসতে হবে, ক্ষমা চাইতে হবে। গতকাল বিকাল ৫টা থেকে অনশনে বসেছি এবং 18 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আমাদের প্রিন্সিপাল তিনি ক্যাম্পাসে এসেছেন, ক্যাম্পাসে এসে তিনি আমাদের সঙ্গে দেখাও করেননি এবং তিনি গতকাল রাত্রে আমাকে ফোন দিয়েছিলেন। তিনি গতকাল রাত্রে আমাকে ফোন দিয়ে বললেন তিনি আমাদের অভিভাবক, কিন্তু তিনি আজকে ক্যাম্পাসে এসে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তিনি ক্যাম্পাসে খেলার আয়োজন করেছেন কিন্তু আমাদের সঙ্গে একটিবার দেখা করতে আসলেন না। তিনি আমাদের কিরকম অভিভাবক? সেই প্রতিবাদে শিক্ষার্থীরা আজকে যেখানে শান্তিপূর্ণ অবস্থানে তারা চলাচল করতেছিল, তারা আজকে এখানে নেমে এসে রাস্তায়, আজকে রাস্তা ব্লক থাকবে। তিতুমিরের এই অথর্ব এই প্রিন্সিপালকে এখানে আসতে হবে, ক্ষমা চাইতে হবে, তারপরে আমরা রাস্তা ছাড়বো। আজকে আমাদের 7 দফা দাবিতে যে অনশন ছিল সেটি চলমান রয়েছে। রাস্তার মধ্যে আমরা অনশন করব এবং এই মুহূর্তে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রিন্সিপাল আমাদের সঙ্গে যে ধরনের অসহযোগিতামূলক আচরণ করেছেন, তিনি যদি এখানে এসে এই ময়দানে দাঁড়িয়ে তিনি যদি আমাদের সঙ্গে ক্ষমা না চান তাহলে আমরা এখান থেকে নড়ছি না। এখানে দাঁড়িয়ে আমরা আদায় করবো, এখানে দাঁড়িয়ে আমরা থাকবো এবং এখানে অনশন করবো। সেটা ঠিক আছে, কিন্তু এটা সামনে দুইটা ইয়ে আছে, আপনার হাসপাতাল আছে। আপনার কি মনে হচ্ছে যে এখানে রাস্তায় অবস্থানের পরে আমরা বিগত 18 ঘন্টা যাবত এই শিক্ষার্থীরা বিগত 18 ঘন্টা যাবত এক ফোঁটা পানি খায়নি, সেটা আপনারা দেখেন না। আপনারা বলছেন হাসপাতালে রোগী আছে, আমরা তো রোগী হয়ে গেছে এখানে। গত 18 ঘন্টা যাবত এখানে শিক্ষার্থীরা এক ফোঁটা পানি খায় না। আপনি বুঝতে পেরেছেন কি হয়েছে এখানে? আমাদের প্রিন্সিপাল তিনি ক্যাম্পাসে এসেছেন কিন্তু আমাদের সঙ্গে যে অসহযোগিতামূলক আচরণ তার দাবিতে আমরা এখানে এসেছি। আজকে এখানেই থাকবো আমরা, এখানেই রাত হবে, এখানেই রাত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমার ছাড়ছি না।
সবাই আসো